Recording in progress. সালাম আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কেমন আছে সবাই? আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে। জি স্যার, প্রায় সব জায়গাতেই আর কি একই অবস্থা। নেটওয়ার্ক কেমন কি জানিস? আজকে তো ক্লাস থেকে অনেক কম দেখছি, কি সবাই আসবে নাকি আস্তে ধীরে? জি স্যার, নেটওয়ার্ক তো আসলে ইউজুয়ালি খারাপ হয়, আর ওয়েদার এরকম হলে একটু কম হবে হয়তো আজকে। আচ্ছা, আমি শুরু করি তোমাদের। একটু আমি বলেছিলাম যে আসলে আমি ট্রাই করবো যে ওবি ফলো করে ক্লাস নেওয়ার। পুরোপুরি পারতেছি কিনা জানি না, কিন্তু আমি তো কথা জিজ্ঞেস করলে শুধু সুমিতে উত্তর দেয়, তোমরা বাকিরা বাকি তো অবস্থা কিন্তু আমি জানি না আর কি, তোমরা কি পড়াশোনা করছো না কিছু বুঝতে পারছি না আর কি। ক্লাসে হলে তো একটু মানে চেহারা টেহারা দেখা যায়, তোমাদের কারোর সাথে তো কাউকে আমি দেখতেও পাচ্ছি না। কি এমনি বুঝতে পারছো তোমরা সবাই নাকি? যারা মেন কথা বললে বলতে পারো আর কি। সুমিত তো অনেক কথা বলে, বাকি তোমরা তো বলো না বেশি। এখানে যদিও মোটামুটি সহজই আছে, তারপর একটু বাসায় পড়ে নিও, দেখবে যে পরে পরে পড়তে গেলে একসাথে পড়তে গেলে তখন একটু না বুঝতে সমস্যা হলে হতে পারে আর কি। আচ্ছা, আমি লং ফাইবার কম্পোজিটে ডিফর্মেশন পড়াচ্ছিলাম। সেখানে স্টিফনেস, অ্যাক্সিয়াল স্টিফনেস, ট্রান্সভার্স স্টিফনেস, এই দুইটা কিভাবে বের করতে হয় সেটা একটু বলা হয়েছিল। আজকে আমি শেয়ার স্টিফনেস থেকে শুরু করছি, যে লং ফাইবার কম্পোজিটের শেয়ার স্টিফনেসটা কেমন হতে পারে এখানেও। আচ্ছা, তোমরা কি জানো যে শেয়ার স্ট্রেস, তো মনে হয় জানো যে শেয়ার স্ট্রেস কি জিনিস? দেখো, টাও আই জে মানে কি, যদি তুমি আই অ্যাক্সিসে যদি স্ট্রেস অ্যাপ্লাই করো জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে, তাহলে সেই স্ট্রেসটাকে বলবে শেয়ার স্ট্রেস। কাজ করে হচ্ছে কোন ডিরেকশনে তাহলে? এটা বলো দেখি, টাও আই জে মানে কি, তাহলে কোন ডিরেকশনে কাজ করবে স্ট্রেসটা? তাও যে আই ডাইরেকশনে কাজ করবে, জেড নর্মাল বরাবর যে প্লেন আছে ওই প্লেনের উপর থেকে। হ্যাঁ, আর শেয়ার স্ট্রেনটা দেখো একটু অন্য ধরনের। শেয়ার স্ট্রেন হচ্ছে, এটা কি নিউ নাকি? গামা স্যার, এটা গামা। গামা। গামা আই জে হচ্ছে কি, যে কোন কোন ডিরেকশনে রোটেশনটা যে হবে রাইট এক্সেসটা থাকে। আই এক্সেস এর দিকে রোটেট করবে, বা এটাকে হচ্ছে আমরা শিয়ার স্ট্রেসের মতো মতো করেই করে বলতে বলতে পারি যে আই যে আই এর যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশন বরাবর বরাবর যে এক্সেসটা কতটুকু শিফট করে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে শেয়ার স্ট্রেন। কারণ শেয়ার স্ট্রেসকে শেয়ার স্ট্রেন দিয়ে ভাগ করলে শেয়ার মডুলাস বের করা যাবে। তো শেয়ার মডুলাসটাকে আবার জি দিয়ে ইন্ডিকেট করে, ই দিয়ে না আর কি। এখন এখানে শেয়ার মডুলাস বের করার জন্য এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটা কে বলবে বলো, মানে এখানে এক্সপ্রেশনটা কি? এটা কি কেউ কি বুঝতে পেরেছে নাকি কার কোনো সমস্যা আছে, এটা বলো দেখি। এটা স্যার বুঝতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে এই যে আমরা যখন ইউনিএক্সএল ফাইবার নিয়ে কাজ করি, আর যখন এটাকে আমরা এটাকে বেসিক স্ল্যাব মডেলে নিয়ে আসি, তখন কিন্তু সিমেট্রির বেশ ভালো রকমের ডিফারেন্স ঘটে যায়। যেমন আমরা যখন লং ফাইবার নিয়ে চিন্তা করি অ্যাকচুয়াল মডেলে, সেখানে কিন্তু যদি ওয়ান ডাইরেকশন বরাবর আমরা এক্সেস থাকি, তবে ডাইরেকশন 2 আর ডাইরেকশন 3 সেম থাকে। কিন্তু যখন আমরা এটাকে স্ল্যাব মডেলে নিয়ে আসি, তখন অ্যাকচুয়ালি ডাইরেকশন 1 আর ডাইরেকশন 3 এ দুটো হয়ে যায় স্ল্যাবের প্যারালাল, আর ডাইরেকশন 2 হয়ে যায় পারপেন্ডিকুলার। ফলে ওখানে 1 আর 3 সেম হয়ে যায়। এ দুটো ব্যাপারে গুলিয়ে ফেলাটা খুবই কমন, এবং আমি নিজেও দেখেছি যে মোটামুটি প্রস্তুত না থাকলে এরকম এরকম গুলিয়ে ফেলার আশঙ্কা থাকে। তো এখন স্যার ওপরের দুটো ছবির দিকে একটু চিন্তা করি। ওপরের দুটো প্রথম। এই দুটো তো ক্লিয়ার, এই দুটো তো 1 3 1 G 1 হ্যাঁ, 3 1 ঠিক আছে, এই দুটা। হ্যাঁ, এটা এই একই ভাবে স্যার এখানে আমাদের আমাদের ডান দিকে দুটো দুটো ইমেজে আমাদের তো এখানেই বলতে হবে যে এখানে ওয়ান ডাইরেকশন এবং 3 ডাইরেকশনকে আমাদের ইকুইভ্যালেন্ট ধরতে হবে। আর আর যেটা বাম দিকে দুটো, সেখানে 2 এবং 3 ডাইরেকশন একই দিকে হতে হবে।
তো এখন আমি ছবিগুলোতে একটা একটা করে আসি, আগে ডান দিকে এটা দিয়ে ওয়ান আসি। এন্ড ওয়ান এন্ড থ্রি, ওয়ান এন্ড থ্রি ইকুইভ্যালেন্ট মানে কি? ফাইবারটা কোন দিকে আছে? ফাইবারটা ফাইবারটা অ্যাকচুয়ালি ওয়ান ডাইরেকশন আছে, কিন্তু যখন স্যার আমরা বেসিক স্ল্যাব মডেলে নিয়ে আসি তখন তো এটা জাস্ট স্ল্যাব। ওই হ্যাঁ, এ আর স্ল্যাবের, থ্রি তখন, হ্যাঁ তখন এ আর থ্রি একই আর কি। হ্যাঁ তাহলে স্ল্যাবের বরাবর ওয়ান ডাইরেকশন আর স্ল্যাব বরাবর থ্রি ডাইরেকশন, এই দুই ডাইরেকশন ইকুয়াল হয়ে যাচ্ছে, এবং এর জন্যই কিন্তু জি এর ভ্যালুগুলোর ইকুয়ালিটি এগুলোতে বোঝানো হচ্ছে। তো তো এখন দেখা যাচ্ছে যে যে যখন আমরা ওয়ান ডাইরেকশন বরাবর বরাবর শেয়ার হচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি যে টু ডাইরেকশন বরাবর শেয়ার হচ্ছে, ফলে এখানে ওপরের গুলোতে কিন্তু G12 এবং G21 এই ভ্যালুগুলোই কিন্তু প্রথমে এসেছে। G12 ইজ ইকুয়াল টু G21, এই অ্যাজাম্পশনটা মোটামুটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন বলা যায় সলিড মেকানিক্সের। এবং তারপর G32 ইজ ইকুয়াল টু G30, হ্যাঁ, এটাও স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন, কিন্তু G12 এবং G32 এ দুটো সমান লেখার এই কারণ যে আমরা ডাইরেকশন 1 এবং 3 কি ইকুইভ্যালেন্ট হ্যাঁ ঠিক আছে, করেছি। কিন্তু এই দুটো কেন লিখলে? আর এইটা তো ঠিক আছে, তোমার ফাইবারটা ঠিক আছে, এই দুটো ঠিক বুঝলাম আমি, টু ডিরেকশন। এইটা কেন থ্রি টু আর টু থ্রি? এটাও কি একই একই ভাবে ওয়ান আর থ্রি জি যেহেতু ইকুইভ্যালেন্ট জি হচ্ছে স্যার, এজন্য? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা দেখেছি স্ট্যাটিক্স এ গামা গামা বলুন বা বা ক্যাপিটাল জি জি বলুন, দুই ক্ষেত্রেই যে আই জে ইন্ডেক্স আর জে ইন্ডেক্স এর ভ্যালু একই হয়, এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন, এবং এটা এটা এক্সপেরিমেন্টালিও ভ্যালিড। তো অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে G12 এবং G32 এর দুটো ইকুয়াল হয়ে গেল কেন। এর দুটো ইকুয়াল হওয়ার কারণ আমি তো আগেই বলছি, ডাইরেকশন 1 এবং 3 কে যেমন হচ্ছে আর কি, ইকুইভ্যালেন্ট হিসেবে ট্রিট করা হচ্ছে। এই স্ল্যাব মডেলে আর কি, হ্যাঁ, স্ল্যাব মডেলে। কিন্তু এখানে কি হচ্ছে, যেটা অ্যাকচুয়াল এখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল যে ডাইরেকশন 2 এবং ডাইরেকশন 3 এ দুটো সেম, তাই G32 ইজ ইকুয়াল টু G23, এটা এটা দেখা হয়েছে হচ্ছে নিচের দিকের বাম ইমেজটা, G12 এর সাথে G13 কি ইকুইভ্যালেন্ট, 2 এবং 3 ডাইরেকশন সেম ধরা হয়েছে, এটা হচ্ছে উপরের দিকের বাম ছবিটাতে। আমি বলছিলাম না 2 এবং 3 এবং ভার্সেস 1 এবং 3, এই মডেল, এই স্ল্যাব মডেল এই ট্রান্সফরমেশনটা মাথায় না রাখলে অনেক ক্ষেত্রে মডেলটা ঠিক জায়গায় বসাতে অসুবিধা হয়। অ্যাজাম্পশন অনেক বেশি আর কি, এটাই বলতেছি আর কি। জি আমার স্যার, এখানে কিছু করার অ্যাজাম্পশন নাই, অনেক তুমি বেশি। এক্সপেরিমেন্টে যে থিওরিটিক্যাল ভ্যালু বের করছো তো কিছু অ্যাজাম্পশন করছো আর কি। তো বলো কি? তো স্যার এখানে আমরা যেহেতু আমরা যখন ওয়ান ডাইরেকশন এবং টু ডাইরেকশন এই দুটো ডাইরেকশন নিয়ে কাজ করছি, তখন সেখানে টাউ 1 2 আর টাউ 2 1 এর দুটো আসছে। আর যখন আমরা এই ফাইবারের পারপেন্ডিকুলার দিকে ফাইবার যে এক্স এক্স এর পারপেন্ডিকুলার প্লেন বরাবর চিন্তা করি, নিচে সেখানে 2 এবং 3 আসছে। তো এখন যেটা বলা হচ্ছে যে এই পর্যন্ত বোঝা সহজ যে আমরা যখন একটা ফাইবারের যে পুরো অ্যাসেম্বলিকে যখন আমরা একসাথে শেয়ার করছি ওপরের দুটো ছবিতে, তখন ফাইবার এবং রিএনফোর্সমেন্ট ফাইবার এবং রিএনফোর্সমেন্টে একই রকম স্ট্রেস পড়বে, যে তাদের সারফেস এরিয়া এরা এই স্ল্যাব মডেলের সমান দেখানো হয়েছে। আর যখন নিচের দুটো ছবিতে যাই, এক্সিস এর পারপেন্ডিকুলার আমরা 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 চিন্তা করছি, তখন এর দুটো একই ম্যাট্রিক্সে থাকায় এর দুটোর মধ্যে স্ট্রেন হবে হবে ইকুয়াল, কেন যেটা এদের এজ বাই এজ মিলিয়ে দেওয়ার কন্ডিশন এখানে পড়ছে। আমার সাথে মনে হচ্ছে আমাদের যে যে এই ক্যালিস্টারের বইয়ের পর যে চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে এর মধ্যে আজকের লেকচারটাই বেশ সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। না, আজকেরটা এই জন্যই আমি বলতেছি তোমরা পড়ছো কিনা আর কি। এটা আমি এই জন্য আমি প্রথমে কেন বললাম, এই কারণেই বললাম আর কি, যে এতদিন পর্যন্ত কিন্তু অনেকটা সহজ মনে হয়েছিল, এখানে সে একটু বুঝতে কঠিন মনে হলে হতে পারে আর কি। আমার কাছে আমিও ভুলে যাই আর কি। আমি আমি গত বছর জানাই পড়ছি, আমি এবছর পড়তে গিয়ে আমি আমি প্রথম বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আর কি। সেগুলো একটু ক্লিয়ার করে নিও, তোমার যদি কেউ এখন না বুঝতে পারো পরে কারোর কাছ থেকে শুনে নিতে হবে কিন্তু আর কি। এটা বুঝতে না পারলে কিন্তু পারবে না। আচ্ছা, এখন তাহলে দুই দিকে দুই ডিরেকশনের মডুলাস কি ইম্পর্টেন্ট বলছে, 1 2 আর 1 3। আচ্ছা, তুমি একটা কথা বলি, এখানে তো তাহলে ইকুয়াল স্ট্রেন ইকুয়াল, দুই ক্ষেত্রে দুই রকম ধরছে, ইকুয়াল স্ট্রেন ইকুয়াল স্ট্রেস। জি। মানে এখানে এখানে আচ্ছা, ওইখানে ইকুয়াল স্ট্রেন বলছে তো, আর এখানে ইকুয়াল স্ট্রেস ধরছে। হুম। কিন্তু এখানে এসে কেন আবার বলছে যে দুইটা বের করার জন্যই ইকুয়াল স্ট্রেস ধরছে? ঠিক আছে, 1 2 ইকুয়াল স্ট্রেস ধরতে পারে, 1 3 কেন ইকুয়াল স্ট্রেস ধরছে? অ্যাকচুয়ালি স্যার দুটোই স্যার ইকুয়াল স্ট্রেস, এর পরে গেলে আমরা দেখতে পাবো যে একটা আমরা ইকুয়াল স্ট্রেস দিয়ে ট্রিট করে, একটা আমরা ইকুয়াল স্ট্রেন দিয়ে ট্রিট ঠিক করবো। আছে, পরে তাহলে যাচ্ছি তাহলে। যেহেতু ইকুয়াল স্ট্রেস দিয়ে ধরছে, সেখানে ট্রান্সভার্স স্টিফনেস আছে, এখানে ট্রান্সভার্স স্টিফনেস কেন, এটা বলো। এখন স্যার হচ্ছে টাউ 1 2, মানে আমরা ওয়ান ডাইরেকশন ফাইবারের এক্সিস ডাইরেকশন বরাবর শিয়ার স্ট্রেস দিব, এবং লোড দিচ্ছে। হ্যাঁ শিয়ার লোড দেবে, এবং সেটা হবে যে টু ডাইরেকশন সেই প্লেন বরাবর। সুতরাং আমি যে সুতরাং স্ট্রেসটা দিচ্ছি, সেই স্ট্রেসটা যেহেতু যেহেতু ফাইবারের এক্সিস বরাবর,
বরাবর, এবং যে শেয়ারিংটা যে হচ্ছে হচ্ছে সেই সেই শেয়ারিং এর অ্যাকশনটা যেহেতু ফাইবার ফাইবার লেন্থ বরাবর এবং প্লেনটা যেহেতু ফাইবার পারপেন্ডিকুলার, তাই এটাকে ট্রান্সভার্স স্টিফনেস বলা হয়েছে। টার্মিনোলজিটা একটু কমপ্লিকেটেড। আমার মনে হয় যে ট্রান্সভার্স দিয়ে অ্যাকচুয়ালি বলছে 1 এবং 2, এই দুটো মিলে তো একটা প্লেন তৈরি করে, এবং এটার যে পারপেন্ডিকুলার হচ্ছে প্লেন 3, সেই থ্রি প্লেনটা এই ডাইরেকশন 1 এর সাথে ট্রান্সভার্স, এই সেন্সে ট্রান্সভার্স স্টিফনেস। G13 কে মনে হয় স্যার, সরি G23 কেও বোধ হয় স্যার একই সেন্স লঙ্গিটিউডাল স্টিফনেস হিসেবে ধরা হয়েছে। G23 এর ব্যাপারটা স্যার পরে আসছে, আগে টাও 1 এখানে তাহলে টাও যেহেতু ইকুয়াল স্ট্রেস, তাহলে টাও 1 2 কি টাও মানে ম্যাট্রিক্সে যে স্ট্রেস থাকবে ফাইবারের সেই স্ট্রেসটাই থাকবে, সেটা আবার কি মডুলাসকে স্ট্রেন দিয়ে গুণ করে বের করেছে আর কি। টোটাল স্ট্রেন বের করছে, দুইটা একসাথে যোগ করে বের করছে, দুই দিকে ওদের যে ডিফ্লেকশনটা হবে সেটাকে যোগ করে দিচ্ছে আর কি। তো এখানে যে ওয়ান ডিরেকশনে ফাইবারের ডিফ্লেকশন, ওয়ান ডিরেকশন হচ্ছে ম্যাট্রিক্সের ডিসপ্লেসমেন্ট, দুটাকে অ্যাড করে দিচ্ছি, দিলেই তাহলে সেটি শেয়ার স্ট্রেনটা পেয়ে যাচ্ছে আর কি। তাহলে শেয়ার স্ট্রেসকে যখন শেয়ার স্ট্রেন দিয়ে ভাগ করলো তখন মডুলাস বের হয়ে গেল। এখানে আস্তে আস্তে ক্যালকুলেশন করে এই একটা ফর্মুলা আসছে আর কি, 1 2 ডিরেকশনে শেয়ার স্ট্রেস শেয়ার মডুলাসটাকে বের করলো। এবার এখানে আবার আসো, তাহলে এখানে তো এটা ঠিক আছে, এখানে আবার কেন তাহলে বলতেছে যে জাস্ট রুল অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যাচ্ছে? এখানে কাহিনী কি? 1 3 কেন এখানে, বা 1 3 কেন এখানে জাস্ট রুল অফ মিক্সচার অ্যাপ্লাই করে দিলাম? এটা স্যার অ্যাকচুয়ালি বোঝাটা একটু ডিফিকাল্ট। এখানে 1 এক্সিস বরাবর 1 তো হচ্ছে ফাইবারের ডিরেকশন ফাইবারের ডিরেকশন। টু ডাইরেকশন যেটা সে টু ডাইরেকশন হচ্ছে ফাইবারের পারপেন্ডিকুলার ডাইরেকশন, এবং 3 ডাইরেকশন হচ্ছে ফাইবারের পারপেন্ডিকুলার ডাইরেকশন। সুতরাং সুতরাং লজিক্যালি এটা মনে হওয়া উচিত যে ইন প্র্যাকটিস G12 এবং G13 একই হওয়া উচিত। কিন্তু এখানে তো এক, সেটাই আমি বলছি, সেটাই তো বলছি, কিন্তু এক না আর কি, সেটাই কেন আর কি, এটাই তো। এখন এটা এক না হওয়ার কারণ এই, যখন আমরা ব্যাপারটাকে বেসিক স্ল্যাব মডেলে এনে ফেলেছি, তখনই কিন্তু স্যার আমাদের হিসাবের খানিকটা গন্ডগোল ঘটে গেছে। আমরা যখন G13 হিসেবে অ্যাকচুয়ালি বলছি যে এটা হচ্ছে এই স্ল্যাব মডেলের 13, এটা কিন্তু অ্যাকচুয়াল 13 না। তারপরে কিন্তু স্লাইডে আমরা দেখবো, তখন আমরা G12 বা G13 বলার পরিবর্তে আমরা ইকুয়াল শিয়ার স্ট্রেস সিচুয়েশন এবং ইকুয়াল শিয়ার স্ট্রেন সিচুয়েশন বলছি। আমরা যখন বলছি যে ইকুয়াল শিয়ার স্ট্রেন সিচুয়েশন, তখন কিন্তু সেটা ডাইরেকশন 1 এবং 3 দিয়ে নয়। আপনি যদি অ্যাকচুয়ালি নিয়ে চলে যান, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা ডাইরেকশন 2 এবং ডাইরেকশন 3 দিয়ে, 1 এবং 3 নয়, 2 এবং 3। কিন্তু আগেই তো বলেছিলাম যে আমাদের তো অ্যাকচুয়াল ফাইবারের যে সিমেট্রি আর বেসিক স্ল্যাব মডেলের সিমেট্রি, এই দুটো সিমেট্রিতে এক নয়, এবং এজন্য কিন্তু আমার নিজেরও এই ব্যাপারে বেশ কনফিউশন রয়েছে অ্যাকচুয়ালি টার্মিনোলজিটা গুলিয়ে গেল কেন। সেজন্য আমরা G12 বা G13 আমি এখানে বলতে প্রেফার করবো যে ইকুয়াল স্ট্রেস সিচুয়েশন, ইকুয়াল শিয়ার স্ট্রেস মডুলাস আর ইকুয়াল শিয়ার স্ট্রেন মডুলাস, এই দুটাকে। হ্যাঁ, 1 2 বা 1 3 এই টার্মিনোলজি আমার মনে হয় এখানে সুবিধাজনক। কেননা নইলে যে 2 এবং 3 ডাইরেকশন তো অ্যাকচুয়ালি সেম, তাই না স্যার? হ্যাঁ, শেয়ার কি মডেল কি স্ল্যাব মডেলের জন্য আসলে কি আর কি না, অ্যাকচুয়ালি 2 এবং 3 অ্যাকচুয়ালি ফাইবারের জন্য সেম। 1 আর 3 সেম হয়ে যায়, 1 আর 3 সেম হয়ে যায় স্ল্যাব মডেলের জন্য ফাইবার অ্যাকচুয়াল ফাইবারের জন্য হচ্ছে হ্যাঁ 1 আর 3, 1 আর কোনটা 1 না 2 আর 3 একই হয়ে যাচ্ছে আর কি এখানে। তাই তো এবার তো আমি ঠিক বললাম মনে হয়। অ্যাকচুয়াল কেসে অ্যাকচুয়ালি 2 আর 3 ডাইরেকশন সেম, আর স্ল্যাব মডেলে 1 আর 3 সেম। সেটা ঠিক আছে, তাহলে এখানে শেয়ার স্ট্রেস সিচুয়েশন ঠিক আছে, এটা হলো। তাহলে এটাকে মানে তুমি কি বলতে চাচ্ছ? ওনারা তো এটাই বলেছে যে ইকুয়াল শেয়ার। ইয়েস, অ্যাকচুয়ালি এখানে তাহলে G12 বা G13 ইনডেক্স গুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা ইকুয়াল শেয়ার স্ট্রেস ধরে করা আর কোনটা ইকুয়াল শেয়ার স্ট্রেন ধরে করা, সেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। তাহলেই স্যার টার্মিনোলজিটা কনসিস্টেন্ট হয়। হ্যাঁ, তো এখানে তো শেয়ার স্ট্রেন ধরেই করছে এটা 1 3 টা। হ্যাঁ, ফলে আমি এখানে যেটা করেছি যে আমি আমার নোটে করেছি যে G13 যেটা, আমি G13 পরিবর্তে আমি শুধু লিখে রেখেছি যে ইকুয়াল শেয়ার স্ট্রেন সিচুয়েশন, এবং আমার মনে হয় যে এটাই বেটার। কারণ অ্যাকচুয়ালি যখন আমি মডেলটা অ্যাপ্লাই করতে যাব ইন অ্যাপ্লিকেশন, তখন কিন্তু আমার 1 এবং 3 ওই ডাইরেকশন
ওই সেটা ডাইরেকশনে সেটা পড়বে থাকবে তখন না, দেখতে সেটা হবে যে থাকবে না, হ্যাঁ, কিন্তু তোমাকে তো মানে তোমাকে তো কিছু একটা তো দিয়ে দিবে, তার ছবি দিয়ে দিবে বা কিছু একটা দিয়ে দিবে, হ্যাঁ, সেখান থেকে তাহলে আমি জাস্ট তোমাকে এখানে লিখতে হবে। G13 পরিবর্তে লিখতে থাকবো ইকুয়াল শিয়ার স্ট্রেন, এই আর কি। মানে হয় টার্মিনাল এখানে সেটা তুমি ইনডেক্স লিখলা, একটা সেটা তুমি টার্মিনোলজি লিখলা, বলবে। কিন্তু তোমাকে যদি বলে যে মানে ছবি দিয়ে বলে যদি 1 3 বের করো, তখন কিন্তু তোমাকে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। এটা তাহলে আমি বলবো যে এটা হচ্ছে স্ল্যাবের ইকুইভ্যালেন্ট মডেলে। তা তো হবেই, স্ল্যাব মডেল ধরে তো করছে এগুলা। এরপরে দেখো একটা ফিগার, এরপর দেখো আরেকজন হ্যাঁ, ভদ্রলোক খালপিন হ্যাঁ, খালপিন সাই সে। কেননা স্যার আপনি আপনি যদি এই এই স্ল্যাব মডেলটাকে যদি স্যার আপনি আপনি ওপর থেকে দেখেন, তাহলেই দেখবেন যে ওয়ান ডাইরেকশন এবং থ্রি ডাইরেকশন ইকুয়াল এবং ওয়ান ডাইরেকশন এবং থ্রি ডাইরেকশন যদি আমরা স্ট্রেস দেই স্ল্যাব মডেলে, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি একই শিয়ার স্ট্রেন ইকুয়াল এই অ্যাজাম্পশন ধরে স্ট্রেনটা দিতে হবে। স্যার এজ বাই এজ, কর্নার বাই কর্নার মিলবে না। ফলে আমরা G12 বা G13 স্ট্রিক্টলি স্ল্যাব মডেলের ক্ষেত্রে সত্য। তা তো বলতেই, সেটা তো বলেই দেওয়া হচ্ছে, স্ল্যাব মডেল তো অ্যাপ্লাই করছে, এগুলো কিন্তু সবগুলো থিওরিটিক্যাল, এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল না, এটা একটু মনে হুম রাখতে হবে আর কি। আর তোমাদেরকে জাস্ট একটু তো মানে কিভাবে একটা বের করে দেখাতে হবে, একটা জাস্ট একটা মডেল মডেল দাঁড় করানো হয়েছে। এরপর দেখো হালপিনসে আরেকজন এক ভদ্রলোক শিয়ার মডুলাসের জন্য ইকুয়েশন দাঁড় করিয়েছে। তো আগেরটার মতো, আগে যখন ট্রান্সভার্স স্টিফনেস বলছিলাম সেরকমই আর কি। তো সে এখান তার তার ইকুয়েশন থেকে সে শিয়ার মডুলাস বের করেছে। এরপরে একটা ফিগার দেখানো হচ্ছে যে দেখো অ্যাকচুয়াল 1 2 G12 অ্যাকচুয়াল যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেটা তার সাথে ইকুয়াল স্ট্রেস অ্যাপ্লাই করে। ইকুয়াল স্ট্রেস কোনটা, তাহলে স্ল্যাব মডেল, তাই তো? ইকুয়াল স্ল্যাব স্ট্রেস মডেলে তোমাদের একটা ইকুয়াল স্ট্রেসও আছে, আবার ইকুয়াল স্ট্রেনও আছে। হ্যাঁ, হ্যাঁ, স্ল্যাব মডেল দুটেই বলতে আছে, দুটেই আছে। তো 1 2 ক্ষেত্রে ইকুয়াল স্ট্রেস অ্যাপ্লাই করছে। তো সবুজটা হচ্ছে অ্যাকচুয়াল, আর লালটা হচ্ছে কি স্ল্যাব মডেল, আর নীলটা হচ্ছে হালপিন সাইড। দেখা যাচ্ছে কি হালপিন সাইডে হচ্ছে মোটামুটি কিছুটা কাছে হলো, এক্সপেরিমেন্টাল থেকে কাছাকাছি ভ্যালু পাওয়া যাচ্ছে, তার থেকে একটু ডেভিয়েট করেছে হচ্ছে স্ল্যাব মডেল আর কি। তো এখান থেকে আমি জানি না কে প্রশ্ন করবে। সাধারণত পলিমারের একটা সেকশন হয়, কম্পোজিট একটা সেকশন হয়। আমি যদি কম্পোজিট করি, আমি কিন্তু মানে যেগুলো আমি পড়াচ্ছি তার মধ্যেই দিব। আমি এক্সটার্নাল, আমাদের যদি এক্সটার্নাল করে আমার তো আমি আগে সবই দিয়ে দিব, কাজে এর মধ্যে থেকেই প্রশ্ন হওয়ার কথা আর কি। একটু তোমরা খেয়াল রাখো যে মানে প্রত্যেকবার যেটা হয় যে এখানে একটু নাম্বার কম চলে আসে আর কি। আমি জানি না তোমরা কি পড়াশোনা করো না, এই জন্য তোমরা না, মানে যারা আগে করেছে আর কি। আমার কাছে মনে হয় যে কোর্সটা একদমই সহজ, কিন্তু ফাইনাল গিয়ে দেখি কি আসলে গ্রেডটা তো ভালো আসতেছে না। এখন এই কম্পোজিটে গিয়ে কি সবাই খারাপ করে কিনা, এই জন্য বললাম যে একটু জাস্ট পড়ে নিও আমার ক্লাসে, বা ক্লাসে যদি বুঝতে না পারো পরে বুঝে নিও আর কি। তো এরপরে আরেকটা টার্ম আসতেছে পয়জনস রেশিও বা পয়জন কন্ট্রাকশন, তো মানে তোমরা সবাই জানো আর কি। দেখো পয়জন রেশিও কি, আচ্ছা এইটা কি, আমি নামই সবগুলো ভুলে যাই আর কি, চিহ্নগুলো এটা নিউ এটা কি। নিউ আচ্ছা নিউ ওয়ান যে হচ্ছে পয়জনস রেশিও, সেটা কিভাবে বের করে, যদি তুমি যে ডিরেকশনে স্ট্রেস অ্যাপ্লাই করো, তাহলে কি যে ডিরেকশনেও স্ট্রেইন হবে, আই ডিরেকশনেও স্ট্রেইন হবে। সেই ক্ষেত্রে পয়জনস রেশিও হচ্ছে যে ডিরেকশনের স্ট্রেন বাই আই ডিরেকশনের স্ট্রেন। আর মাইনাস কেন, যেহেতু আচ্ছা এখানে মাইনাস কেন বলো দেখি। কারণ আমি যদি এক এক ডাইরেকশন বরাবর যদি আমি টানি, তবে অন্য ডাইরেকশন বরাবর সেটা সেটা ছোট হয়ে যায়। মানে এক ডাইরেকশনে একদিকে বাড়লে একদিকে, এক্সটেনশন হ্যাঁ হলে একদিকে অন্যদিকে এক্সপানশন হলে কন্ট্রাকশন। একদিকে কন্ট্রাকশন হবে, এই জন্য এখানে একটা মানে নেগেটিভ দেওয়া হয়েছে আর কি। আর এই ক্ষেত্রে আরো দুইটা রিলেশন এটা বলিয়ে দেওয়া হচ্ছে যে এই দুটো রিলেশন স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে কি যে নিউ 1 2 বাই E1 ইকুয়াল টু নিউ 2 1 বাই E2 আর কি। এটা এখানে প্রমাণ করে দেখানো নাই, কিন্তু এটা ধরে নিচ্ছে যে এরকম একটা হবে আর কি, যদি এরকম। এরকম স্যার ফর্মুলা আগে আমরা কখনো পাইনি এটা স্যার। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বের করে দেখায়নি কোথাও, এটা জাস্ট বলে দিয়েছে যে এরকম হবে আর কি। আর G23 ইকুয়াল টু E2/2 1 + নিউ 2 3, এগুলো কি বইয়ে বইয়ে কি এগুলো কি G23 = E2/2, এটা আমরা স্যার আমরা লেভেল 1 টার্ম 1 ফিজিক্স বই পড়েছি। নিচের ইকুয়েশনটা G = E/2 × 1 + নিউ, এই প্রমাণটা আমরা 1 1 ফিজিক্স বইয়ে পড়েছিলাম। আচ্ছা, কিন্তু এই ইকুয়েশনটা কি ডেরিভ করে কি বই কি দেওয়া আছে নাকি, তুমি দেখেছো না কেউ বই? স্যার, না স্যার, এই হ্যাঁ, এটা কোথাও দেওয়া নেই। আর এখানে যে স্যার ডাইরেকশনালিটির ব্যাপার চলে এসেছে, এটাকে প্রবাবলি টেনসর ছাড়া বোঝানো যাবে না। আর আমাদের যে মেকানিক্স কোর্স ছিল ME 2 4 ওখানে হচ্ছে টেনসর দিয়ে কিছুই পড়ানো হয়নি। সব আমরা নর্মালি যে ম্যাট্রিক্স, নর্মালি যে আমরা 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 বড় জোর ভেক্টর দিয়ে পড়ানো হয়েছে।
আর অধিকাংশ ক্ষেত্রে স্কেলার। হ্যাঁ, তাহলে এটা তোমার যদি ডেরিভেশন নাই, মানে সে যেহেতু লিখেছে, মানে এরকম একটা এটা ইমপ্লিকেবল আর কি, এটা তুমি লিখতে পারো আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো যে আগের আগের পেজে তিনটা পয়সন্স রেশিও দেখানো হচ্ছে। একটা হচ্ছে ফাইবার ডিরেকশন, একটা ফাইবারের দুটোই ফাইবারের পারপেন্ডিকুলার আর কি। প্রথমটা ক্ষেত্রে দেখো লোড দেওয়া হচ্ছে কি ফাইবারের অ্যাক্সিস বরাবর, সেই ক্ষেত্রে লিখেছে যে নিউ 1 2 সমান সমান নিউ 1 3। যদি টু টু বা থ্রি ডিরেকশন দুটো আসলে এখানে একই, যে কোনো দিকে যদি লোড দেওয়া হয় সেই ক্ষেত্রে লেখা যাবে কি নিউ 2 1 সমান সমান নিউ 3 1, কারণ আসলে কি টু আর থ্রি ডিরেকশন একই। লাস্টে আরেকটা আছে হচ্ছে যে এখানে লোড দিচ্ছে কোন দিকে যাচ্ছে, এই জায়গায় লোড দিচ্ছে কোন দিকে, টু ডিরেকশনে, যে কোনো একদিকে ধরে নিলো যে কোনো একদিকে লোড দিচ্ছে, তাই তো নাকি? টু বা থ্রি যে কোনো একদিকে দিলেই তো মনে হয় একই হতো, স্যার ফাইবারের যে কোনো এক ডাইরেকশনে, দিলেই ফাইবারের একই। পারপেন্ডিকুলার এক ডাইরেকশনে লোড দেওয়া হচ্ছে, ফাইবারের পারপেন্ডিকুলার অন্য ডিরেকশনে হ্যাঁ, সেক্ষেত্রে নিউ 3 2 সমান সমান নিউ 2 3 আর কি। এগুলো অ্যাপ্লিকেবল, এরকম লং ফাইবার কম্পোজিটের ক্ষেত্রে এই ভ্যালুগুলো লেখা যেতে পারে আর কি। তো এরপরে যে ডেরিভেশন গুলো আছে এগুলো একটু জটিল, মানে আমার কাছে খুব জটিল মনে হচ্ছে আর কি। আচ্ছা দেখো, প্রথমে প্রথমে কি করছে, প্রথমে নিউ 1 2 কিভাবে বের করছে সেটা দেখাচ্ছে আর কি। সেখানে কি ইকুয়াল অ্যাপ্লাইড স্ট্রেন, ইকুয়াল স্ট্রেন, ইকুয়াল স্ট্রেন তো ধরছে সেক্ষেত্রে এখন। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলছে যে টোটাল স্ট্রেন কোন দিকে ইকুয়াল স্ট্রেন পাওয়া যাচ্ছে সেটা বোঝা মুশকিল, কেননা তারপর কিন্তু একটা জায়গায় ইকুয়াল ইকুয়াল স্ট্রেসের হ্যাঁ, পরে আবার ডেরিভেশন ইকুয়াল চলে আসছে। স্ট্রেসও আসতেছে, এই কিন্তু জন্য বললাম যে একই ইকুয়েশন স্যার, স্যার এই একই এই ইকুয়েশন নিচের দিকে দেখুন স্যার, নিচের দিকে কিন্তু আবার তার স্ট্রেন গুলোকে অ্যাডাপ্ট করতে হয়েছে, তার মানে নিচের দিকে স্যার আবার ইকুয়াল স্ট্রেস চলে এসেছে, তাহলে এখানে ইকুয়াল স্ট্রেন বলা হয়েছে কোথায়? এটাই এখানে এখানে মানে ইকুয়াল স্ট্রেন বলতেছে, এখানে এখানে বলতেছে যে 2f মানে 2f ও আচ্ছা, যেখান থেকে এখানে তো কিন্তু ডিরেকশনটা বলছে শুধু 2 আর 3, মানে এখানে 2f সমান সমান কি ফাইবার ফাইবার ফ্র্যাকশন কে তার এখানে আমার 1 লিখলো কেন সেটা বলো, এখানে 2 এখানে কেন 1 বলো? অ্যাকচুয়ালি স্যার এখানে নিউ এর ও আচ্ছা, নিউ এর ইয়ের জন্য এই সূত্র সূত্র থেকে আসছে আর কি, নিউ এর ইন্ডেক্সটা এখানে লাগবে। থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি এখানে যতটুকু বুঝি, যেহেতু আমরা আমরা নিউ 1 2 ক্যালকুলেট করছি, সুতরাং আমরা লোড দিচ্ছি হচ্ছে ডাইরেকশন 1 বরাবর, সেটা ডাইরেকশন 1 বরাবর। শেষে টেনশন হবে, এবং এবং আমাদের যে ডাইরেকশন এবং যে ডিমেনশন ডাইরেকশন 2, এখন ডাইরেকশন 1 বরাবর যদি আমরা লোড দেই, তবে ডাইরেকশন 1 বরাবর কিন্তু ফাইবার এবং ম্যাট্রিক্স দুটো শ্রেণী এক হবে, কারণ যে তারা লেংথ টু লেংথ তারা তারা জয়েন্ট থাকতে হবে। সুতরাং আমরা ইকুয়াল অ্যাপ্লাইড স্ট্রেং অ্যালং ফাইবার ডাইরেকশন, এটা আমাদের বললে ভালো হতো। তাহলে এখন ফাইবার ডাইরেকশন বরাবর যে আমাদের একসাথে আহ, একই রকমের স্ট্রেন হয়েছে, কিন্তু আমরা যখন ফাইবারের পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর বরাবর চিন্তা করছি, তখন 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 অ্যাকচুয়ালি তো সেটা এক হচ্ছে না, হ্যাঁ, তখন তখন আমাদের ওই আগের সিনারিওটা মতো হয়েছে যে ফাইবারের ডাইরেকশনের পারপেন্ডিকুলার বরাবর বরাবর লোড দিলে স্ট্রেস ইকুয়াল থাকে, মানে জেনারেটেড স্ট্রেস ইকুয়াল থাকে, আর স্ট্রেনটাকে অ্যাডাপ্ট করে নিতে হয়। তাই আমাদের প্রথমে বলছি ইকুয়াল অ্যাপ্লাইড স্ট্রেন, কিন্তু ডাইরেকশন 2 বরাবর আমাদের আবার স্ট্রেনটাকে অ্যাডাপ্ট করে নিতে হয়েছে। এই ডিস্টিংশনটা স্যার খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সেটা ঠিক আছে। তাহলে তাহলে এখানে হলো যে ইউ 2f সমান সমান হচ্ছে এটা কন্ডিশন রেশিও থেকে আসছে আর কি, আর এখানে 1f তো এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে স্ট্রেস বাই মডুলাস। আচ্ছা, নিচের ইকুয়েশনটা একটু ভুল ভুল আছে, এপসাইলন 2 এর তাহলে এটা একটা বলি তাহলে, কোনটা এটা? না না, সবার নিচেটা এই দুটো ঠিক আছে, ঠিক আছে, এই দুটো ঠিক আছে, তারপরে অ্যাড করে দিল আর কি, দুটো অ্যাড করলে টোটাল স্ট্রেনটা পাওয়া যাচ্ছে আর কি। এখন এইখানে আসলো আছে এটা কি, এটা কি এই দুটো সামেশন না? ব্র্যাকেটের ভেতরে স্যার প্লাস হবে দুই জায়গাতেই। হ্যাঁ, দুটো মাইনাস দেখে এটা প্লাস হবে আর কি, এটা প্লাস হবে স্যার। দুটো মাইনাস তো আগে মাইনাস দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, ব্র্যাকেট এটাও প্লাস হবে, তাহলে এটাও প্লাস জি হবে। স্যার, এটাও প্লাস হবে। সেরকম তাহলে দুইটা অ্যাড করে দিল, ম্যাট্রিক্স অফ ফাইবারের স্ট্রেনটাকে অ্যাড করে দিয়ে টোটাল স্ট্রেনটা এই টু ডিরেকশনের স্ট্রেনটা বের করে ফেললো আর কি। এরপরে কি করছে, এরপরে তখন আবার যে আগের মতো আসলো আর কি, যে কন্ডাকশন রেশিও হচ্ছে 2/1, সেখান থেকে এখানে স্যার মাইনাসটা আবার থাকবে না, কেননা ওই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে তো ইতিমধ্যেই মাইনাস, আর তারপরে স্যার ফর্মুলা মাইনাস আসলে সামনে মাইনাস হবে না, সামনে স্যার প্লাস হয়ে যাবে। তাহলে এখানেও প্লাস আর কি। আর এটা হচ্ছে যে আগের যে ইকুয়েশনটা প্রথমে বললাম সেখান থেকে তাহলে 1 2 বের করেছি, এখান থেকে 2 1 বের করে ফেললো আর কি। ফলে এখানেও স্যার দ্বিতীয় লাইনেও স্যার এখানে সামনে মাইনাস হবে না, সামনে সবগুলাই মাইনাস ধরছে আর কি, এখানে সবগুলাই প্লাস হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলছে যে যদি
কোন দিকে স্ট্রেস দিচ্ছি। যদি ফাইবারের পারপেন্ডিকুলার স্ট্রেস দেওয়া হয় তাহলে কি হবে, যেদিকে ফাইবার আছে সেদিকে কন্ট্রাকশন এক্সট্রাকশন খুব কম হবে। সেক্ষেত্রে মেইন স্ট্রেনটা হবে কোন দিকে, ট্রান্সভার্স ডিরেকশনে। এটাই তো নাকি? ব্যাপারটা স্যার মোটামুটি তাই তো ঠিকই। হচ্ছে, তাই তো হচ্ছে স্ট্রেসটা আমরা যদি ট্রান্সভার্স ডাইরেকশন যদি স্ট্রেস দেই, তবে তবে ফাইবার ফাইবার গুলো এক্সিস বরাবর কন্ট্রাকশন হবে কম না। হবে, সুতরাং অবশ্যই কম হবে। হ্যাঁ, সুতরাং অন্য অন্য ট্রান্সভার্স ডাইরেকশনে সেখানে এই চেঞ্জটা ও অনেক আচ্ছা, বেশি হবে। যেদিকে দিচ্ছি টুতে দিলে হ্যাঁ থ্রি দিকে বেশি হবে, থ্রিতে দিলে টু হ্যাঁ দিকে বেশি হবে। হ্যাঁ, তাই এই দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনের মিউচুয়াল যে যে পয়জন রেশিও আছে সেটা হবে হাই। হ্যাঁ, 2 3 বা যদি 1 এ দেয় তাহলে 2 3 বা 3 2 এই দুটা হাই হবে। জি স্যার। আচ্ছা, এরপরে এখানে আবার একটা প্যাচ আছে, এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এটা একটু বোঝা গেল আর কি। আচ্ছা, এরপরে আবার আচ্ছা, তাহলে নিউ টু 1 2 বের করলো, 2 1 বের করলো, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আবার 2 3 বের করতে যাচ্ছে। হুম মানে 1 2 2 3 এর মধ্যে পার্থক্য কি বলেন? 1 2 1 1 2 2 1 তো হয়ে গেল। হুম এখন 3 2 তে আবার 3 2 টা কেন ডিফারেন্ট? যেমন স্যার এই কারণে থ্রিতে হচ্ছে দুটো ডাইরেকশনেই হচ্ছে হচ্ছে ফাইবারের পারপেন্ডিকুলার, কিন্তু আমরা V12 এবং V21 যখন ক্যালকুলেট করি তখন একটা ডাইরেকশন থেকে ফাইবারের পারপেন্ডিকুলার আর একটা ডাইরেকশন থেকে ফাইবারের প্যারালাল। এজন্য স্যার আমাদের দুটো ক্যালকুলেট করার জন্য দুই রকম অ্যাপ্রোচ নিতে হয়। এবং ঠিক আছে, তাহলে তাহলে এখন এখন নিউ 2 3 বের করছে। 2 3 বের করতে গেলে মানে ঠিক বুঝতেও পারছি না তাহলে কি হলো এখানে। তোমরা কি এইটা এটা বলে মেইন বইটা যে আছে আছে বোধহয় ক্লাইনের যে বইটা, ওই বইটা আমি খুলে দেখেছি যে এই ডেরিভেশনটা আর একটু বিস্তারিত ভাবে দেওয়া দেওয়া আছে, এবং সেটা থাকছে, আমি সেটা তো হ্যাঁ, সেখান সেটা থেকে ঠিক পড়ে আছে। নিয়েছি। ঠিক আছে, সেটা তুমি নিয়েছো, তাহলে সবাইকে পড়ে নিতে হবে। কিন্তু এখানে টার্মগুলো বলো, এই টার্মগুলো কি তোমাদের কি জি স্যার, হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস আর বাল্ক মডুলাস এ দুটো আমাদের চেনা আছে, কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমাদের যে তিন ডাইরেকশনের লিনিয়ার স্ট্রেস দিয়ে যে ভলিওমেট্রিক স্ট্রেস হয়, এটা কিন্তু আমাদের লেভেল 1 টার্ম 1 সরাসরি ছিল না, এটা একটু ইমপ্লাইড ছিল। ওই লেভেল 1 টার্ম 1 যে ফিজিক্স বইটা পড়েছো, ওটা যদি কেউ একটু ডিপলি পড়ে থাকতো তাহলে হয়তো বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি এটা দিয়ে এটাই ইমপ্লাই করে। তো প্রথম প্রথম জিনিসটা কি, যে ভলিউমেট্রিক চেঞ্জ হ্যাঁ, হচ্ছে, সেটাকে ভলিওমেট্রিক স্ট্রেন চেঞ্জ। দিয়ে সেটা স্ট্রেন দিয়ে হ্যাঁ, ইন্ডিকেট তিন করছে। তিন ডাইরেকশনাল লিনিয়ার স্ট্রেনের সাম। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে সেটা কি আমরা সেই বিষয়টাকে এরকম লেখা যায় যে সিগমা জি হাইড্রোস্ট্যাটিক স্যার, কেন আমরা ভলিউম চেঞ্জ তো হয় অ্যাকচুয়ালি হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস মানে সেটা বলো। হ্যাঁ, থ্রি সেটা ঠিক আছে। ডাইরেকশনে এভারেজ স্ট্রেস। আর যে স্ট্রেসের যে হ্যাঁ, বাকি ঠিক আছে, সেটা তো কম্পোনেন্ট। বের করলো, সেটা তো এখানে বের করলো, ঠিক আছে, এটা বের করেছে। আর কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে কি বাল্ক মডুলাস। জি স্যার, তাহলে এই বিষয়টা কি তোমরা আগে জানো মনে হয় নাকি? এই কোয়েশ্চনটা আমরা আগে জানতাম না, কিন্তু আমরা আগে জানা নলেজ থেকে এটা জানতাম, কারণ আমরা জানতাম যে ডেল ভি ইজ ইকুয়াল টু 3 এপসাইলন, যখন এপসাইলন 1 2 3 ডাইরেকশন সেম, এটা আমরা আগে থেকেই জানতাম। কিন্তু এই ফর্মে মানে তিনটা ডাইরেকশনের স্ট্রেংথ ডিফারেন্ট হলে ফর্মুলাটা কিরকম হয় সেটা আমরা আগে থেকে জানতাম না, কিন্তু সেটা অবশ্যই ইজিলি প্রুফ করা যায় যদি আমরা এই লেভেল 1 টার্ম 1 যে বেসিক শিখেছি সেটা থেকেই। আচ্ছা, ঠিক আছে, সেটা হলো। তাহলে এখানে ডেল ভি তাহলে এটা থাকলো আর কি। আচ্ছা, তারপরে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, স্ট্রেস বা প্রেসার তো ঠিক আছে, ডেল ডেল হ্যাঁ 2 জি বাই স্যার। 3। আর এটা তো বোধহয় আগের মতো, তাই না, যে এটা তো যে কন্ট্রাকশন রেশিও আর কি, হুম। 2 3 2/3। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে 2/3 আসলো, এটা কোথা থেকে আসলো? আচ্ছা স্যার, এখানে এখানে নিউ 2 3 জায়গায় E2/E3 নেই, E3/E2 হবে, তাই 2 না? কেননা 3 নিউ 2 আই জি ইজ 3 ইকুয়াল টু নিউ জে বাই নিউ আই, এরকম না স্যার? আচ্ছা, 2 আমরা 3 আমি তো বই তো বলছি, বলে পড়তে এটা পড়তে ভুলে কিছুক্ষণ যাই। আগেই তো স্যার ডেফিনেশনটা দেওয়া হলো, নিউ আই হ্যাঁ, জি ইজ 2 ইকুয়াল টু 3 এপসাইলন জে বাই এপসাইলন আই, যেটা থাকবে উপরে আইটা থাকবে নিচে। ও হ্যাঁ, এখানে স্যার একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমি স্যার মেইন বইটা দেখেছি, এখানে স্যার প্রিন্টিং মিস্টেকটা সরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে 3/2 আর কি, সেটা হ্যাঁ 3/2 হলো, সেটা একটু, এটা কেন হলো, এটা কোথা থেকে আসলো? তো ঠিক আছে স্যার, এটা যে এটা যেখান থেকে এসেছে সেটা পরে পেজে সেটা দেখানোর জন্য আমাকে একটু স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বলো তো কি তুমি বলো, যদি যদি তোমাদের একটা সুবিধা হয় তুমি বলতে পারো। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আমি তোমাকে দিচ্ছি, সে পারমিশন দিচ্ছি, সেটা সমস্যা না। তাহলে ওইটা করার জন্য তোমাকে ওইটা ওইটা মানে এখানে পুরো পরে ডেফিনেশনটা দেখায়নি। ঠিক আচ্ছা, আছে এর স্যার। পরে পরে আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা, এর পরে যে এগুলা কি এগুলা কোথা থেকে আসলো আবার? মানে এখানে তো হয়ে গেল, তারা 2 3 আছে, হুম হয়ে গেল, তাহলে এগুলা আবার কি, সিগমা এইচ, এই যে এগুলা কি তোমরা জানো? এগুলো স্যার বাল্ক মডুলাসের ক্যালকুলেশন। এই বাল্ক মডুলাসের ক্যালকুলেশনে আমাদের অ্যাকচুয়ালি ভলিওমেট্রিক চেঞ্জ চিন্তা করতে হবে। তো এখন আমরা ভলিওমেট্রিক চেঞ্জের একটা অন্যতম শর্ত হলো যেহেতু হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস
সব ডাইরেকশনে সমানভাবে কাজ করে, সুতরাং এটাকে আমাদের ইকুয়াল স্ট্রেস ধরে নিতেই হবে। সুতরাং এটা ছাড়া হ্যাঁ আমাদের আর সেটাই কোনো হয়। উপায় নেই। তাহলে কিন্তু এখানে তো এইটা কি ডিএলএফ টা কি, এটা কি ভলিউমেট্রিক চেঞ্জ? ভলিওমেট্রিক চেঞ্জ, ইয়েস হ্যাঁ স্যার। সেটাকে তাহলে মডুলাস দিয়ে গুণ করে সেখানে স্ট্রেস স্ট্রেস চলে আসতেছে আর কি। হুম যেহেতু ইকুয়াল স্ট্রেস এই জন্য ম্যাট্রিক্সের ফাইবার একই আছে, সেটা ঠিক আছে। তাহলে তাহলে হুম এটা এটা হচ্ছে তো ভলিউমেট্রিক চেঞ্জ, তাহলে এখানে কে বের করে ফেল, তাহলে এটা এটা তো বোঝা যাচ্ছে আর কি। হুম আর এখানে পরে আবার কি বলছে যে এই দুটো আবার কোথা থেকে আসলো, যে কে এফ আর কে এম? এটাও স্যার আমাদের লেভেল লেভেল ওয়ান টার্ম ওয়ানে ছিল, ছিল যে এটা 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 প্রুফ। এটা 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 মোটামুটি মোটামুটি মানে কি খুব। যদি এটা এটা তো ঠিক আছে, এখানে তো ফাইবার আর ম্যাট্রিক্স বলতেছে, তার মানে কি হুম যদি টু কম্পোনেন্টে কোনো কোনো ম্যাটেরিয়াল হয় সেখানে এরকম অ্যাপ্লাই করা যায় এরকম? জি স্যার, এটা এটা মোটামুটি যদি ওই ম্যাটেরিয়ালের ভেতরে, মানে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের ভেতরে যদি আইসোট্রপি থাকে, তাহলে স্যার তাহলে স্যার এটা এটা খাটবে। যদিও স্যার অ্যানাইসোট্রপিক ফর্মটা কেমন হবে সেটা সম্পর্কে আমার মোটেও ধারণা নেই, হ্যাঁ কেননা কিন্তু অ্যাকচুয়ালি নিউ এর কিন্তু আচ্ছা অ্যাকচুয়ালি আমি স্যার ঠিক আছে আমি একটা একটু সিঙ্গেল বলি। কম্পোনেন্ট দেওয়া আছে। হ্যাঁ তাহলে সেই এপসাইলন এবং নিউ এগুলো সিঙ্গেল কম্পোনেন্ট দেওয়া দেওয়া আছে, কিন্তু কিন্তু বাল্ক মডিউলাসের কিন্তু নিজের কোনো ইন্ডেক্স নেই, কেননা সে পুরো ভলিউমের। কিন্তু কি এপসাইলন এবং নিউ দুটোই কিন্তু ডাইরেকশন আছে, ফলে অ্যাকচুয়ালি আমি সেই ডাইরেকশনাল ফর্মটা বলতে পারবো না, কিন্তু আইসোট্রপিক ফর্মে জি স্যার এ দুটো ইকুয়েশনই ঠিক আছে। সেটা ঠিক আছে, কিন্তু এটা এখানে অনেক শব্দ থিওরিটিক্যাল বলছে, তো সেক্ষেত্রে তুমি এটা ধরতে পারো, কিন্তু আসলে কি তোমার মনে হয় যে ফাইবারটা আইসোট্রপিক? অ্যাকচুয়ালি ফাইবারের ভেতরে, মানে ফাইবারের যে হ্যাঁ স্ট্রাকচার, ফাইবারের ভেতরে কি মনে হয় আইসোট্রপিক? কি এটা মনে হয় অ্যাকচুয়ালি ফাইবারে ফাইবারে ইয়ে তো প্রোডাকশনের দেখেছো? ক্ষেত্রে হ্যাঁ প্রোডাকশনের ক্ষেত্রে যখন আমরা ক্রিস্টালাইন হুইস্কার গুলো চিন্তা করি, তখন কিন্তু টেকনিক্যালি এটা খাটে না। এগুলো ঠিক আছে, তো সবগুলা তো হুইস্কার না তাই না, অনেকগুলো তো সবগুলো সব সব রিইনফোর্সমেন্ট তো হুইস্কার না। হুম সেক্ষেত্রে কিন্তু কিন্তু এটা হ্যাঁ, এখানে কিন্তু একটা আমরা তো definition- এখন তো লং ফাইবার কম্পোজিটের কথা বলছি। ফাইবার যখন সকল ফাইবার কম বেশি ফাইবারের ডাইরেকশন বরাবর প্রপার্টিটা এর পারপেন্ডিকুলার প্রপার্টি থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ সুতরাং যদি একটা ম্যাটেরিয়ালে যদি একটা সিঙ্গেল বাল্ক মডুলাস থাকে, তবে আহ, আহ, তবে তবে এপসাইলন এপসাইলন মিউ এপসাইলন নিউ সকল ডাইরেকশন বরাবর এই একই ভাবে অ্যাডজাস্ট হতেই হবে, as far logic goes। তাহলে তাই দুটো ঠিক আছে। আচ্ছা তাহলে জি, এই এই দুটো ঠিক আছে। এখানে যে ডেরিভেশনটা সেটা কি হুম তুমি দেখতে চাও, শুধু দেখাতে পারে তোমাদেরকে কিভাবে ডেরিভেশন, বইটা মনে হয় বই একটু ক্লিয়ার করা আছে বোধহয়। হ্যাঁ জি স্যার, বইয়ের আজকে মোটামুটি। আমি এটা একটু শেষ করেছি। এইখানে আরেকটা জাস্ট ফিগার আছে যেখানে দেখাচ্ছে কি যে ভলিউম চেঞ্জের সাথে সাথে যে তিনটা পজিটিভ রেশিও কথা বলা হচ্ছে সেটা কেমন ভ্যারিয়েশন হচ্ছে। এই তিনটা কি সবার কাছে ক্লিয়ার? মনে করো মাঝখানে যে 1 2 এটা এটা কি দেখাচ্ছে, মানে স্ট্রেট, মানে বলতে গেলে কনস্ট্যান্ট একটুখানি কমছে, এটা কেন? উম, এটা এটা প্রবাবলি ডাইরেকশন 1 2 যে এজাম্পশন নিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম, প্রবাবলি সেই এজাম্পশনটা খুব স্ট্রংলি খাটে, কারণ আমরা যে ডাইরেকশন বরাবর টানবো সেই ডাইরেকশন বরাবর বরাবর হবে ইকুয়াল স্ট্রেন, কিন্তু তার পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর হবে ইকুয়াল স্ট্রেস। হ্যাঁ ফলে আমাদের মডেলটা মোটামুটি খেটে যাওয়ার কথা। এটা হলো, কিন্তু বাকি দুইটা নীলটা সবুজটা। হম এটা স্যার একটু জুম করবে, এখানেও স্যার রুল অফ মিক্সচারের অ্যাবাভ এবং বিলোর ব্যাপারটা আছে। এখানে স্যার যে গ্রিনটা যে নিউ 2 3, এই 2 3 ভ্যালুটা যে একটু বেশি হবে, সেটা সেটা আমাদের তো আগেই বলে রাখা হয়েছে, এবং সেটা তাতেও তো যে বলেছো, 2 1 হ্যাঁ এটা বেশি কম হবে। বেশি, হ্যাঁ বেশি বলেছো ঠিক আছে, কিন্তু মানে এই ভলিউম ফ্র্যাকশন বাড়ছে এখানে, মনে করো যে এখানে একটু বাড়লো, মাঝখানে কনস্ট্যান্ট, আবার পরে কেন কমে আসে? এটা আবার কেউ কি আইডিয়া করতে পারবে না? উম, সেটা বেশি তো বোঝা গেছে যে এটা বেশি হবে আর হুম, কি, অন্যগুলোর থেকে আমরা বেশি স্যার যখন রুল অফ মিক্স আমরা যখন হচ্ছে ইনভার্স রুল অফ মিক্সচার, মানে 1/f - এপসাইলন এম প্লাস f/এপসাইলন এম এর হোল ইনভার্স করি, তখন অ্যাকচুয়ালি রুল অফ এই ইনভার্স মিক্সচারটা অ্যাপ্লাই করলে নিউ 2 1 এর যে ভ্যালুটা হয়, সেই নিউ 2 1 এর ট্রেন্ডটাই অ্যাকচুয়ালি ফলো করে। আমরা যখন হ্যাঁ টু ওয়ান একটা করলো, তাহলে 2 3 টা কি, টু ওয়ানটা করলো, হ্যাঁ 2 1 করলো ঠিক আছে, 2 1 করলো, আচ্ছা হ্যাঁ তাহলে ওয়ান টু হ্যাঁ 1 2 প্রবাবলি একইভাবে রুল অফ মিক্সচার্স প্রবাবলি অ্যাপ্লিকেবল হয়, লাইকলি। হ্যাঁ সেটা হলো, তাহলে বাকি সেটাই বলছি, বাকি দুইটা কি কিন্তু আর কি? টু মানে আমার থ্রি বাকি দুইটা নিয়ে তো আমি প্রশ্ন, বাকি দুটো মানে আমার কাছে ক্লিয়ার নাই, কার কাছে ক্লিয়ার কিনা সেটাই বলতেছি আমি, যে এটা বেশি ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে বেশি, কিন্তু এই মানে এই ট্রেন্ডটা কেন মানে যে অ্যাকচুয়ালি মাঝখানে? কার্ভের এই নেচারটা, হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স ছাড়া স্যার আমরা বোঝা সম্ভব না। আমরা যদি স্যার হ্যাঁ কিছু ম্যাথমেটিক্যাল ওটাই ভ্যালু বলছি, ইনপুট করতে হ্যাঁ পারতাম, তাহলে হ্যাঁ তাহলে প্রবাবলি আমরা
প্রবলেম আমরা বুঝতে ঠিক আছে, তাহলে ওটা তো যেটু বুঝতে পারছো তোমরা যে অবশ্যই বলা হয়েছে 2-3 তে বেশি সেটাই ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু জি স্যার। আমার কাছে অবশ্য ক্লিয়ার না, কাজেই যদি ক্লিয়ার না হয় আমি পরে আমি ট্রাই করে দেখতে পারি, কিন্তু একটু বোঝা কঠিন আর কি, মানে আমি বুঝতেছি না যে এখানে কেন এরকম, মানে এখানে কেন বাড়লো, মাঝখানে কনস্ট্যান্ট, পরে আবার কেন কমে আসলো। আমার মনে হয় স্যার এটা হচ্ছে রুল অফ মিক্সচারের মানে রুল অফ ইনভার্স মিক্সচারের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটাই হয়তো হয়তো এরকম এজন্য। কেননা কেননা আমরা আমরা ফেজ ডায়াগ্রামে মোটামুটি এরকম যখন ইনভার্স অফ মিক্সচার চলে আসে তখন আমরা এই ধরনের সিনারিও দেখতে পাই অনেক ক্ষেত্রেই। এজন্য স্যার এটাকে কোয়ান্টিটেটিভলি না ধরে প্রবলেম আমরা কোয়ালিটেটিভ যদি ট্রিট সেটা করি ঠিক আছে, তাহলে। সেটা ঠিক আছে, তাহলে তাহলে এটা অবশ্যই ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা যেহেতু বলা হয়েছে এটা বেশি দেখানো হচ্ছে, আর এটাও কেন স্ট্রেট টাইম মোটামুটি এটা ক্লিয়ার হলো, সবচেয়ে কম হচ্ছে এটা আর কি। যে এটা কি সুমিত, তুই কি সুমিত দেখাতে চাও তুমি তাহলে এটা? উম, জি জি স্যার, আমি আমি প্রবলেম এটা পেয়েছিলাম যে হাল এবং ক্লাইনের বইটাতেই। আচ্ছা, আমি এখানে আমি তাহলে আমারটা আমি অফ করে দিচ্ছি, আমার মানে এরপরে হুম, যেগুলো ছিল সামারি দেখার দরকার নাই, তাহলে আমি ইয়ে করছি, হ্যাঁ আমি কারণ স্টপ করছি, তুমি তাহলে শেয়ার করো, তুমি যদি কিছু বলতে চাও আর কি। হুম, জি স্যার, আমি আমি স্যার অ্যাকচুয়ালি পেজটাকে একটু খুঁজে বের করি এবং এবং আমি হোপফুলি স্ক্রিন শেয়ার করতে পারবো। আমি আমি সময় মোটামুটি লাগবে, গত আমি রোল কল করে ফেলবো, টাইম কিন্তু বেশি নাই। উম, উম, ঠিক আছে ঠিক আছে স্যার। আমি রোল কল করে নি, এর মধ্যে রোল 1, ইয়েস স্যার। 2, রোল 2 আছো? Present, sir. Recording stopped. 3, Present, sir. 4, রোল 4। তোমাদের কারোর সমস্যা হলে আমাকে পরে জানাতে পারো, যদি নেটওয়ার্কের সমস্যায় কোনো কারণে আসতে না পারো। Sir, 4 present, sir. আচ্ছা, এমনি বলে কি, যদি কেউ কেউ যদি মানে এখন না আসতে পারে, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে পরে আমাকে বলো আর কি, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। রোল 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, রোল 9, 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, ইয়েস স্যার। 18, রোল 18 কি আছো? 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, 24 9, 25, Yes, sir. 27, রোল স্যার 24। কত 24 আছো? 27, 27 নাই, 28, 28 নাই, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, 35 আসতে ও মাইক 36, Yes, sir. 37, 37, 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 42. 44, Yes, sir. 44. 45, Yes, sir. 46, 46, 47, 46, 47 কেবি নেই? 46 আছে স্যার, 46 মাইক 46 আছে স্যার। 47 আছো? Present, sir. 47. Sir, 47 present. হ্যাঁ, পেজ দিয়েছি 49, 48, Yes, sir. 48, Yes, sir. 48. Yes, sir. 49, 28 একটু পরে বলো, 48 কি আছে তো? 49, Yes, sir. 50, Yes, sir. 13 বাচ্চা 20, Yes, sir. 13 বাচ্চা 29,
12 ব্যাচে 19। Yes, sir. আচ্ছা এবার বলো কে আর কে আছে বলো। Sir, 35, 16 batch. 35 আচ্ছা ঠিক আছে 35 Sir, 28 sir 16 batch 24. 48, sir. 24 এসছো আচ্ছা হ্যাঁ 48 তো দিয়েছি। রোল 8 রোল 9 কি আছে এখন রোল 9 রোল 18 রোল 27 রোল 37। আচ্ছা কেউ যদি এখন প্রেজেন্ট না দিতে পারো ক্লাসে থাকো পরে আমাকে জানালেও হবে। সুমিত কি কিছু স্যার রোল 8 আছি। রোল 8 আছো রোল 8 আছো রোল 9 তো নাই রোল 9। সুমিত কি শেয়ার করবে কিছু? জি স্যার। করো তাড়াতাড়ি করো সময় চলে যাচ্ছে। ঠিক আছে স্যার আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি। জি স্যার দেখতে পাচ্ছেন? এখনো পাচ্ছি না পাবো আর কি। হ্যাঁ পেয়েছি। এখানে ধারণাটা হচ্ছে মোটামুটি সিম্পল। আমরা তো অ্যাকচুয়ালি হাইড্রোস্ট্যাটিক স্পেসের তো ফর্মুলা জানি ডাইরেকশন 1 এবং ডাইরেকশন 3 বড় মতো অ্যাপ্লাই করছি না। এবং তারপর আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতাম যে এপসিলন 2 কে আমরা সিগমা মাইনাস 3 কে এই যে ভ্যালুটা আছে সিগমাকে আমরা সিগমা 2 এর বাই 3 কে এখানেই তো আমরা কে দিয়ে ভাগ করে এপসিলন পেয়ে গেলাম। এপসিলন 3 এপসিলন তারপর এখন যেহেতু এই ফর্মুলা এপসিলন 3 এর ফর্মুলা এখন আমাদের জাস্ট এটাকে একটু সাইড চেঞ্জ করতে হবে এপসিলন 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সিগমা 2 বাই এপসিলন 2 এটা হয়ে গেল E2 U1 আর E2 এটা হয়ে গেল 21 আর এটা হয়ে গেল 1 আসলো। তাহলে এখান থেকে চলে আসলো এটা আর কি। জি স্যার ঠিক আছে তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে যারা পরে যদি কেউ দেখতে চাও তাহলে বই থেকে দেখে নিও। এটা স্যার হচ্ছে বইয়ের 40 নাম্বার পেজে হাল এবং ক্লাইনের আর বলে পিডিএফ এর 7 নাম্বার। ঠিক আছে বইয়ে তোমরা যদি বুঝতে না পারো বইয়ে পেতে পারো। বইয়ে কিন্তু একটু ক্লিয়ার করে অবশ্যই দেওয়া আছে। ওকে স্যার এই পর্যন্তই ছিল। হ্যাঁ এটা একটু আজকে যে লেকচারটা এটা কিন্তু একটু জটিল কাজ একটু বুঝতে হবে আর কি। না বুঝলে কিন্তু পরে আবার বুঝতে পারবে না। যদি কেউ না বুঝে থাকো তাহলে কারো কোন ফ্রেন্ডের কাছ থেকে বুঝে নিও তোমরা। স্বাগতর কোনো খবর আছে নাকি? তোমাদের কি ক্লাস টেস্ট কি করবা? এই রেকর্ড বন্ধ করে দাও। জি স্যার হ্যাঁ কথা বলেছি সবার সাথে। স্যার ক্লাস টেস্ট হচ্ছে আশা করি 27 তারিখে দিব একটা স্যার। কি বার তাহলে 27 তারিখ? স্যার রবিবার। আচ্ছা ঠিক আছে তাহলে সবাই নোট ডাউন করে নাও আর কি। তাহলে আমারটা তাহলে নেক্সট রোববারে হবে আর কি। সিডি নেক্সট রোববারে হবে। তোমরা এখন কখন দিবা বলে দিও। ক্লাসের সময় দিবা নাকি আগে দিবা তোমাদের ইচ্ছা। জি স্যার যদি ক্লাস তাড়াতাড়ি শেষ করতে চাও তাহলে অন্য টাইমে দাও আর কি। যদি মনে করো যে না ক্লাস একটু দেরি করে শেষ করলে সমস্যা নেই তাহলে ক্লাস টাইমে দিলেও হবে। সকালে স্যার দেওয়া যেতে পারে আর কি। সকালে দেখো তোমরা কথা বলে নাও। আমি 7টার সময় নিতে পারবো তোমাদের ইচ্ছা আর কি। জি স্যার আমরা তাহলে তো সেম স্যার মানে রিটেন একই রকম। হ্যাঁ ওরকমই রিটেন করে রিটেনই হবে। রিটেন কোশ্চেন হবে অবশ্যই তোমার এমসিকিউ না রিটেন প্রশ্নই হবে। আচ্ছা আমাদের সিলেবাস কি থাকবে? সিলেবাস তো যে কত লেকচার পর্যন্ত টিএমসি সিএমসি পর্যন্ত প্রথম থেকে শুরু করে সিএমসি পর্যন্ত। মানে আমাদের কম্পোজিটের শুরু থেকে সিএমসি হ্যাঁ 3 ধরনের কম্পোজিট ম্যানুফ্যাকচারিং পর্যন্ত। মানে একটু বড় সিলেবাস হলে তোমাদের পড়া হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সুবিধা আর কি। সিলেবাস ছোট করে দিলে দেখবে তোমাদের এটা মানে প্রত্যেক পড়া হবে না মানে ফাঁকা পড়ে থাকবে। এর মধ্যে পড়ে ফেলবা তোমাদের লাভ আর কি। ঠিক আছে তাহলে কালকে দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ। লগ আউট করছি।